Allah kondo namero rade ami marhaba Allah Allah गुनाह का कोई रास्ते माफ को इरादा तो मिगो अल्लाह यावा कुन जो मेरा बो रदे अमे मरहबा अल्लाह अल्लाह यो আসে আমি গো আল্লাহ তুমি অন্তর যাবে জানে মাশাআল্লাহ আল্লাহ কোরআনে শুনা আছে আমি গো দয়াল তুমি অন্তর যাবে এই সংসারে আর কে আছে তোমার আর মতো দামি গো আল্লাহ ইয়াবা কোন জনমের দে আমি মারহাবা আল্লাহ কোন খাতা যা কোই রাস্তে মাফ কো ইরাদা তুমি গো আল্লাহ ইয়াবা সন্ত রঙ্গে রঙ্গ দে আমি মারহাবা আল্লাহ আল্লাহ আপনার নিচে যারা আসেন উপর আসেন না আল্লাহ আল্লাহ আমি কান্দে বনে বনের দয়াল করে বনে বনে আর নিহ আল্লাহ আল্লাহ জমতে হইতাম আমি ফোটে তাম্বা গানে হাই গো ফোটে তাম্বা গানে মারহাবা আল্লাহ বমর হইয়া আই তো মোর সে তার দেখতাম তুই নয় অনে গো আই গো জালা রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ পারলাম না মই করতে সবা নাম না নয় অনে গো আই গো জালা রইল মনে মনে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হরিপুর গাউসিয়া রেজবিয়া দরবার শরীফের উদ্যোগে আদিমুসাম আজকের এই সুন্নি মহাসম্মেলন, আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব হাজি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, চেয়ারম্যান 12 নং হরিপুর ইউপি, আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ বকুল মেম্বার সাহেব, মেম্বার 2 নং ওয়ার্ড, আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ কাপ্তান মিয়া সাহেব, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি উপমহাদেশের আলেমে দিন পীরে তরিকত হযরত মাওলানা মুফতি তাওহিদুর রহমান রেজভী, করো তোমার কর্ম জীবন করো, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি কইছে সারাদিন আপনার ইবাদত থাকার কথা বলছে? আল্লাহ বলে নাই, কিন্তু আল্লাহ দিন 5 বার ডাক দে, মসজিদ আজান দেনি, কিন্তু আমরা যাইতে রাজি না। আল্লাহর ডাকে আমরা সারা দিতে রাজি না, আল্লাহর ডাকে আমরা মজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল এই কবরের মধ্যে শুয়ে গেছে, টেন্ডারবাজি আর চালাকি, বড় মানসি যাই যত কিছু করে না কেন, শেষ ঠিকানা একটাই, এটা হলো অন্ধকার কবর, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, আমি জিন এবং ইনসানরে আমার গোলামি করার জন্য বানাইলাম, আমার বন্দেগী করার জন্য বানাইলাম। এই কোন বলি মরণের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে আজকের এই মাহফিলে চলে আসুন। গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই দুনিয়ার উম্মতেরা রে,
ও আমার দুনিয়ার উম্মতেরা, আজরাইল যেদিন তোমার সামনে আসবে, পৃথিবীর মানুষগুলা তোমার পাশে বসে কান্না করবে, নিজের সন্তান কাছে বসে কান্না করে, নিজের আত্মীয় স্বজন কাছে বসে কান্না করে, নিজের স্ত্রী পুত্র কান্না করে, কিন্তু কোন মানুষ আজরাইলের ভাগ নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওই আজরাইল যেদিন তোমার সামনে আসবে গো, রাজা বলো বাদশা বলো, তুমি যাই কিছু বলো না কেন, পৃথিবীর কোন মানুষ তোমার আটকাইতে পারবে না। যদি তুমি রাজা হও, তোমার যেই কবরের মধ্যে দেওয়া হবে, যদি তুমি ফকির হও, সেই কবরের মধ্যে দিয়ে। এই কথা বলুন ঠিক কিনা? কিসের এত অহংকার, কিসের এত তাকাপ্পরি, কিসের এত ভয়? এ বন্ধুরে আমার, তোমার ডরে মানুষগুলো ভয় পায়, আপনার আমার ডরে মানুষগুলো ভয় পায়, কিন্তু আপনি যেদিন কবরের মধ্যে চলে যাবেন, আপনাকে যেদিন কবরের মধ্যে রেখে আসবে, আপনার কোনো অস্তিত্ব বলতে নাই, নাই কোনো কিচ্ছু থাকবে না। মানুষগুলো আপনার যাই কিছু বলে না কেন, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। এই জন্য আমার নবীর উম্মত, ও দুনিয়ার উম্মতের, আরে ওই কবরে যেদিন তুমি যাবে, ওই কবরের আযাব তো খুব ভয়ঙ্কর আযাব হবে, আজরাইলের তাবা তো খুব ভয়ঙ্কর তাবা হবে। কিন্তু নবীর উম্মত, তুমি যখন কবরে যাবে, কবরের আযাব আছে তো আছে, কিন্তু তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, তুমি সাকরাতের বিছানার মধ্যে এমন একটা কষ্ট হয়ে যাবে, ওই সাকরাতের বিছানা তোমার জন্য এমন একটা কষ্ট হয়ে যাবে গো, ওই কষ্টটার মধ্যে যেদিন তোমার আজরাইল যখন তোমার সামনে আসবে, কাছে সবাই কান্না করবে কিন্তু রেহাই হবে না। মানুষগুলা কাছে দয়েও, আবার নবী আজরাইলকে দেখা মাত্রই মানুষগুলার তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যায়। আজরাইলকে দেখা মাত্র মানুষের রোগগুলা টাস টাস করে ঝেড়ে যায়। ওই আজরাইল সাধারণ কোন আজরাইল নয় গো, ওই আজরাইল এমন একটা আজরাইল, যে আজরাইলকে দেখলে আবার আল্লাহর তামাম জাহানের পানি যদি তার ভিতরে দেওয়া হয়, তারপরেও পানির তৃষ্ণা যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবী ডাকতে, উম্মত, তুমি যদি বেঈমান হয়ে কবরে যাও, ওই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না গো। ওই বন্ধুরে আমার, ও আমার সুন্নি জনতার দল, এখন বোঝা দরকার, আপনি আমি এখন বুঝ হওয়া দরকার। আমার নবীকে তুমি যদি বেঈমান হয়ে কবরে যাও, এমন গুলা সাপ তোমার কবরের মধ্যে হাজির হইব। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া উম্মত, মাটিগুলা এক পাশের মাটি আরেক পাশে এমন জোরে চাপা মারবো, এমন করে নবী হাতটা দেখায় বলে, এইভাবে একটা হাতের ভিতরে যেমন আরেকটা হাত ঢুকে যায়, একটা হাতের ভিতরে আরেকটা হাত ঢুকাতে কোনো জায়গা আসেনি, আর কোন জায়গা আসেনি। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, ওই কবরে যদি তুমি বেঈমান হয়ে যাও, ওই কবরের এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে চাপা মারবো গো, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে নিয়ে ঢুকায় দিব। আজকে মাটির উপরে তাইকা আপনি আমি কত আল্লাহর নাফরমানি করি, মাটির উপরে হাইটা আল্লাহর সাথে আমরা বেয়াদবি কইরা মূলত চলাফেরা করি, আল্লাহর ওলিদের সাথে আমরা বেয়াদবি করি, আমার নবীর সাথে আমরা বেয়াদবি মূলক কথা বলি। কথা বলুন ঠিক কিনা? ওই মাটি আপনার সাথে সাধারণ ভাবে চলাফেরা করি আমরা, কিন্তু মাটি আপনার সাথে অন্য খারাপ ব্যবহার করে না, মাটি কোনো কিচ্ছু বলে না। ওই কবরে যেদিন আপনাকে আমাকে রাখা হবে, মাটি এমন জোরে একটা চাপা মারবো, আমার নবী কয়, উম্মত, তোমার এক পাশের হাড্ডিগুলা আরেক পাশে নিয়ে ঢুকায় ফেলবো। শুধু তাই নয়, ওই কবরে যেদিন রেখে দেওয়া হবে, এ বন্ধুরে আমার, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, ওই কবরের মধ্যে তোমার একটা সাপ হাজির হবে। কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত, ওই সাপটা তোমার দুনিয়ার কোন সাপের মতো নয়, ওই সাপটা দুনিয়ার ফানুক সাপের মতো নয়, ওই সাপটা দুনিয়ার কোন অজগর সাপের মতো নয়, এই সাপটা দুনিয়ার অন্য কোন সাপের মতো নয়, ওই সাপটার দীর্ঘতা দুনিয়ার মধ্যে ওই সাপের দীর্ঘ দুনিয়ার সাপের মতো নয়, ওই সাপের দীর্ঘতা হবে 450 কিলোমিটার লম্বা। কন্যা আল্লাহু আকবার। তাহলে বলুন তো, 450 কিলোমিটার কম না বেশি? ছোট ছোট মনে হয় 450 কিলোমিটার। আল্লাহর নবী ডাক দিয়ে কই, দুনিয়ার উম্মতেরা রে, ওই সাপটা যেদিন তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, ওই সাপটা এমন একটা লাল লাল চক্ষু করে নিয়ে আসবে,
সাপের দাঁত গুলো 70 গজ লম্বা লম্বা থাকবে। ওই সাপের মাথার মধ্যে মহিলাদের কোষার মতো চুল গোলা থাকবে। ওই সাপটা তোমার নাভি বরাবর একটা সবল মারবে। নাভি বরাবর সবলটা দেওয়ার পরে তুমি ডাইরেক্ট গিয়া কবরের মাটির নিচে ঢুকে যাইবা। কিন্তু ওই জগতের মধ্যে যত বাইরানি হয়, ওই জগতের মধ্যে যত বিচার হয়, কিন্তু ওই জগতের মধ্যে বিচার হবে, পিটাপিটি হবে, কিন্তু মরণ হবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, ওই কবরের মধ্যে গেলে আপনাকে আমাকে যতই ফেরেশতারা যতই আযাব দেয় না কেন, কিন্তু মরণ হবে না। এ বন্ধুরে আমার, আবাদুল আবাদ পর্যন্ত যে কবরে থাকতে হবে। আপনি আমি আজকে কই দিনের জিন্দেগি, 60 বছর 70 বছর, এর বেশি মানুষ এখন যায় না, 100-র মধ্যে মানুষ যায় না। কিন্তু আপনি আমি কিসের এত বড়াই, কিসের এত লড়াই? কত মানুষ আজকে দেখলাম, কত মানুষ ফেসবুকের পাতার মধ্যে ঢুকলে দেখা যায় কত মানুষ দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করে চলে যায়, কত মানুষ দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে সরে যায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কত যুবক অল্প বয়স, বিয়ে করে না, এখনো কোনো বিচ্ছু বুঝে না, শখের বাইক নিয়ে বাড়ি থেকে বাইর হইল, গাড়ির তলে পরে মারা যায়। কিন্তু কত মানুষ কারেন্টের মধ্যে লেগে মারা যায়, কত ছোট্ট বাবু, কত স্টাইলে, কত রকম ভাবে মানুষগুলা মারা যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মরণ কাউকে বলে আসে না। মরণ এমন একটা মরণ, যখন আপনার সামনে আসবে পৃথিবীর কোনো মানুষ থামাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, আরে সঠিক সময় তোমার কাছে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে তুমি, বাধা যত দিবে তুমি, বাধা মানবে না। আজরাইলা ছিলের মন কফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? আরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা ছিলের মন কফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, এই জন্য মরণের কথা দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে দেখা যায়, কিন্তু আপনার মরণটা যদি ভালো চান, আপনি যদি মরণটা ভালো চান, তাহলে আমার নবীর প্রেম লাগবে, আমার নবীর সাথে ভালোবাসা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবীর সাথে ভালোবাসা করতে গেলে, আমার নবীরে যদি আপনি পাইতে চান, তাহলে আপনি একজন কামেল আল্লাহর ওলির হাত ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই বলে, আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায়, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব আমার। ওই আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দবা দেই না। আমি আল্লাহ আমার বন্ধুদেরকে এমন একটা ভালোবাসি, তারা শুধু আমার বান্দা, আমার বান্দা থেকে বন্ধ হয়ে গেল। যারা আমি আল্লাহর রঙে পড়তে 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 মানুষটা সাধারণ মানুষ থেকে, সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবা শাহজালাল আলী আমিনী আমার আল্লাহরে এমন রাজি করলো, আমার নবীরে এমন রাজি করলো, আপনি আল্লাহকে রাজি করার কারণে যাই নামাজ দিয়া সুরমা নদী পার হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা?